প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। যে দেশেতে জুতো বিক্রি হয় এসি ঘরে, যে দেশেতে জুতো বিক্রি হয় এসি ঘরে আর বই বিক্রি হয় ফুটপাতে, সেই দেশে এরম ছাত্র আশা করাটা কি বা যায় আসে? ঠিক বলেছে। বলছি ভাই, তোমার দোষ নাই, এটা শিক্ষার টেকনিক্যাল ফল্ট। না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। আরে ভাইটা আমার সারা বছর এত করেছে, আরে না না আমি বলতে চাইছি সারা বছর এত পড়েছে যে একটা প্রশ্নও কমন পায়নি। আর কমন পাবেই কি করে? আসলে প্রশ্নগুলো তো আলাদিনের আশ্চর্য প্রদীপ খুলে তৈরি করা হয়েছে। বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিচ্ছু দেখতেই দেয় না, খাড়ি করাতে পারছি নি। পরের ভরসা চাষ করতে গেলে এরকমই হবে, সারা বছর মোবাইলেতে পাবজি গেম খেলে আর পরীক্ষার হলে গিয়ে কল্পনার জগতে ভাসলে হবে? তাই কথায় আছে না, আশায় মরে চাষা। পরের ভরসায় পরীক্ষা দিতে গেলে হলে গিয়ে তো লিখে আসবে শাহজাহান বিপদের সময় জাঙ্গিয়া পড়িতেন না। আজ শিক্ষকরা করা গার্ড দিচ্ছে বলে তাদের দোষ দিচ্ছ? ঠিক করেছে। আজকেরটাই কঠিন, বাংলা তো জলের মতো, আর ইংলিশ ইংরেজি তেলের মতো। এর উপরে আর কোনো কথাই হবে না। মাধ্যমিকে ভালো রেজাল্ট নিয়ে পাস করো, হ্যাঁ। তো কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ভালো রেজাল্ট যদি ফার্স্ট ডিভিশন পেয়ে যাই তাহলে সায়েন্স নেবো। ছেলে কিন্তু পোকা হোক ময়দা ভালো, ফার্স্ট ডিভিশন পেলে সায়েন্স নিয়ে পড়বে। আসলে কচি বয়সে একটু আবেগটাই বেশি থাকে। নদীতে নেমে সমুদ্র পার হওয়ার পরিকল্পনা তা ভালো, গভীরতার ঘূর্ণিপাকে পড়লে বিবেকের দরজাটা এমনি খুলে যাবে। তখন এর অবস্থা হবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো শুরু করা যাক আজকে এক ঝাঁক মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে নতুন রোস্ট ভিডিও। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। হ্যাঁ ভাই ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তোমরা যদি ছোট ছোট ফানি শর্ট ভিডিও দেখতে চাও তাহলে তাড়াতাড়ি গিয়ে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে নাও, সেখানে অনেক নিত্য নতুন ছোট ছোট ফানি ভিডিও আছে। 90 করেছি। 90 আনসার, হ্যাঁ। তাহলে ভালোই হয়েছে তো তোমার। তাহলে ভালো পরীক্ষা নয়, এমন লিখেছি যা বইয়ের খাতায় পাবে কিন্তু বইয়ের পাতায় পাবে না। কি আরে বলুন কি যা বইয়ের খাতায় পাবে কিন্তু বইয়ের পাতায় পাবে না। এখানেই বোঝা যাচ্ছে যে বিশ্বকবি মরেও মরেনি। ইতিহাস বই যে লিখেছে তার উপর কলম চালিয়েছে মানে আমার এই ভাইটি। তাই বিশ্বকবির ভাবনাটা এই নতুন প্রজন্মের কবির মধ্যেও দেখতে পেলাম। নতুন ইতিহাসের নিদর্শন আবিষ্কার করে পরীক্ষার খাতা পুরো ভরিয়ে দিয়ে এসেছে। স্কুলে আর্টস নিয়েই পড়বো। আর্টস নিয়ে পড়বে। তুমি ফিউচার কোনো প্ল্যানিং আছে যে আমি ক্যারিয়ারে এটা করতে চাই? সরকারি চাকরি করবো। সরকারি চাকরি কি? সরকারি চাকরি কিসের? আরে সরকারি চাকরি পাওয়াটা তো খুব সুবিধা ভাই, আমাদের কুয়াশা নেমে সূর্যের আলো খুঁজছে। অবশ্য চিন্তা নেই, সরকার যেভাবে দুয়ারে দুয়ারে আসতে শুরু করেছে তাতে এই প্রজন্মে পড়াশোনা না করা ছাত্রছাত্রীরা আশা করতেই পারে যে সরকারি চাকরি করব। তবে আজকাল অবশ্য চাকরি করতে গেলে বুদ্ধি লাগে না, লাগে টাকা। ঠিক বলেছে। এই ভাইয়ের ভাবনা যুগ অনুযায়ী ক্ষিত ছেলেগুলো স্বপ্নকে বেঁচে খেলো, কারো কোনো মাথা ব্যথা নেই। নেতাদের বাড়ি গাড়ি আর টাকা কাঁড়ি কাঁড়ি, এরা থেকে যায় যে কেসে। পড়ার তো পড়তে তো মন যায় না, কিন্তু বাড়ির চাপে তো পড়তে হবে। তো পড়াশোনা কেমন করেছো? পড়াশোনা করেছি বলতে যা করেছি টুকলি, এই দেখো না কোথাও টুকলি করেছি। কিসের টুকলি? এই দেখো না, স্বদেশী আন্দোলন, ঔপনিবেশিক শিক্ষার সমাজ। এগুলোই তো আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ। এদের ব্রেনের বুদ্ধি অন্য কাজে লাগায় আর শিক্ষার বুদ্ধি জুতোর তলায়। বলছি ভাই, তোদের সাহস আছে চুরি করে এরম ভাবে প্রকাশ্যে আসা? বাহ ভাই বাহ। আমাদের সময় হলে মা বাবা পুরো পেন দিয়ে লাল করে দিত। তবে অবশ্য তোরা এখন ডিজিটাল মাধ্যমিক ছাত্রছাত্রী। কত অ্যানসার করলে? সব 90 নাম্বারই অ্যানসার দিয়ে এসেছি। কোশ্চেন খুব ইজি এসেছে। অনেকের বলছে কোশ্চেন একটু টাফ এসেছে বলছে। না, শর্ট কোশ্চেন 7 নাম্বার টাফ এসেছে, বাট বাদ বাকি সব ইজি। আরে মেয়েদের ওভার কনফিডেন্সই আলাদা। সারা বছর ওরাই একমাত্র পড়াশোনা করে, আর পরীক্ষা ব্যাপারটাকে কিন্তু ওরাই সিরিয়াস নেয়। ওরা এটাও জানে এর সঙ্গে পাস করলে পড়াবে আর ফেল করলে বিয়ে দিয়ে দেবে। তাই ভালো বলতে আপত্তি কোথায়? সময় এলে যা হবে দেখা যাবে। কঠিন বলতে কিছুই না, সব লিখেছি। সব লিখে দিয়েছে। কঠিন কিসের? ছেলেদের কাছে কঠিন কিসের? যেতে হবে লিখবো। এই না হলে ছেলে, এরা জানে সারা বছর লড়াই করে যেতে হবে, তাই কঠিন শব্দটা কিন্তু এরা সহজ করে নিয়েছে। আর এরা এও জানে মৃত্যুর আগের দিন পর্যন্ত ছেলেদেরকেই লড়াই করে যেতে হবে। তাই ছেলে মানে সংসারের মস্ত বড় স্বাদ, ছেলে মানে সংসারের মস্ত বড় ছাদ। রোদ ঝড় জলে তাদের আঘাত লাগে না আজ। আমরা উঠি 11টা বাজে, আমাদের পরীক্ষা পড়ে গেছে 15-10টা বাজে। ঠিকই বলেছে, কারণ এখনকার ছেলেরা তো হরলিক্সে বেড়ে ওঠা ছেলে। আহা শোনা গো আমার, খুব কষ্ট তাই না? 11টা সকাল হচ্ছে আর 9:45 পরীক্ষা দিতে আসবে কি করে? সত্যিই তো তাই। আয় বাবা আয় আয়, আমার বুকে আয়। এরকম হিরের টুকরো ছেলে পাওয়া কিন্তু মুশকিল। এই ছেলেগুলোই তো আগামী প্রজন্মে এই শহরটা চিনে নেয় উত্তরে দক্ষিণে হাজারো ডেলিভারি বয়। তবু কখনো ভাবেনি এরা ছোট ছুটি করে কত টাকা রোজগারি হয়।
প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে অনুরোধ, জীবনটা এতটা সোজা নয়, জীবনকে সিরিয়াস নিতে শেখো। আর আশা করি সবাই পাস করে যাও, আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।